সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের বিশেষ একটি টপিক নিয়ে আমি হাজির। টপিকটি হচ্ছে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব খুব সহজেই। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আমাদের কিছু রুলস জানতে হবে। চলো আমরা রুলসগুলো জেনে নেই। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে অনলির পরে কি থাকলে কি হবে, অর্থাৎ অনলির পরে যদি কোনো পার্সন থাকে সেক্ষেত্রে আমরা অনলিটাকে নাম্বার করে দিব। অনলির পরে যদি বস্তু থাকে তাহলে আমরা অনলিটাকে নাথিং বাট করে দিব, এবং অনলির পরে যদি নাম্বার থাকে সংখ্যা সেক্ষেত্রে আমরা অনলিটাকে নট মোর দেন অথবা নট লেস দেন করে দিব। এছাড়াও আমাদের যদি অ্যাফার্মেটিভে মাস্ট থাকে, নেগেটিভ করার সময় মাস্টের স্থলে আমরা ক্যান নট বাট বসিয়ে নেগেটিভ করতে পারি। তো ক্যান নট হেল্প বসিয়েও আমরা করতে পারি, তবে সেখানে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি করতে হবে। এভরি থাকলে, অ্যাফার্মেটিভ এভরি থাকলে এটাকে নেগেটিভ করার সময় আমরা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের নাউনটি প্লাস বাট প্লাস বাকি অংশ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে নিচ্ছি। দেখো বোর্ড, অনলির পরে পার্সন থাকলে অনলি হবে নাম্বার, যেমন অনলি জিহাদ ক্যান সলভ ইট। এখানে অনলির পরে জিহাদ আছে, জিহাদ হচ্ছে পার্সন। তো আমরা জানতে পারি বা দেখতে পারি যে ব্যক্তির আগে যদি অনলি থাকে তাহলে অনলিটাকে নাম্বার করে দেব, যেমন নাম্বার, অনলিটাকে নাম্বার করে দিয়েছি, জিহাদ ক্যান সলভ ইট। অনলির পরে থিংস অর্থাৎ বস্তু যদি থাকে তাহলে আমরা এটাকে নাথিং বাট দিয়ে নেগেটিভ করব, যেমন জুবাইর ইটস অনলি সুইটস। এখানে অনলির পরে সুইটস আছে, তার মানে সুইটস হচ্ছে বস্তু। আমরা এটাকে নেগেটিভ করে দিব কি, এই অনলিটাকে নাথিং বাট করে দিব, কারণ অনলির পরে সুইটস আছে। তাহলে জুবাইর ইটস নাথিং বাট সুইটস। অনলির পরে নাম্বার অর্থাৎ সংখ্যা থাকলে অনলিটাকে নট মোর দেন অথবা নট লেস দেন, দুভাবেই করা যায়, তুমি ইচ্ছা তোমার যেভাবে করো। এক্সাম্পলটা দেখি আমরা, হি ইজ অনলি 15। এটাকে যদি আমরা নেগেটিভ করি, হি ইজ নট মোর দ্যান 15 অথবা হি ইজ নট লেস দ্যান 15। ব্যাপারটা হচ্ছে আমার অনলির পরে কি আছে, সেটা কি নাম্বার নাকি সেটা বস্তু নাকি সেটা পার্সন ব্যক্তি, সেটা খেয়াল রাখতে হবে। অ্যাফার্মেটিভে মাস্ট থাকলে আমরা নেগেটিভ করার সময় মাস্টের স্থলে ক্যান নট বাট নিব, বা আমরা ক্যান নট হেল্প নিয়েও করতে পারি, তবে ক্যান নট বাট নিয়ে করলেই খুব সহজ হয়, অর্থাৎ কোনো পরিবর্তন করা লাগে না। কিন্তু তুমি যখন ক্যান নট হেল্প নিবে তখন অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো চলো দেখি, হি মাস্ট ডু ইট, এটাকে আমরা নেগেটিভ করতে পারি হি ক্যান নট বাট ডু ইট। যদি ক্যান নট হেল্প বসাতাম তাহলে হতো হি ক্যান নট হেল্প ডুইং ইট, তখন কিন্তু ডু ভার্বের সাথে আইএনজি হতো ডুইং ইট। এভরি যদি থাকে অ্যাফার্মেটিভে তাহলে আমাদের এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো লিখতে হবে, এবং এভরি এর পরে সবসময় একটা সিঙ্গুলার নাউন থাকে, মনে রাখবে তোমরা। তো চলো দেখি আমরা রুলসটা কিভাবে করা যায়। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরে নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার করি। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে নেগেটিভ করলে হয় দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব মনোযোগ সহকারে এগুলো প্র্যাকটিস করবে এবং খুব সহজেই শিখতে পারবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।